শখের জিনিসগুলো যখন চোখের সামনে নষ্ট হয়ে যায় তখন আসলে খুবই কষ্ট লাগে, এগুলো মেনে নেওয়ার মতো না। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে আসলাম আলাদা ছোট একটি ভিডিও নিয়ে। এটা হচ্ছে নতুন বাসায় ওঠার আগের দিনের ভিডিও। এটা ছিল ওই বাসায় শেষ বাজার। এখানে লাবি বাবু রোজার বাজার নিয়ে আসছে, কিছু সাথে সবজি, পাতাকপি, শিম, লেবু শরবত খাওয়ার জন্য, সাথে ছিল বড়ই, আপেল, মালটা। আর এই তো এখানে অফিসে মিল দিয়েছিল, যেদিন একটু ভালো মন্দ খাবার হয় সেদিন ও বাসার জন্য একটা করে মিল দেয় ওর সাথে সাথে। তো বাসায় আসার আগে ও কিন্তু আমাকে বলেনি, এদিকে আমি বাসাতেও রান্না করে ফেলেছি। এই জিনিসটা খুবই বিরক্ত লাগে। আর যেহেতু সকালবেলা উঠে আমাদেরকে বাসাটা চেঞ্জ করতে হবে, আমার জন্য প্যারা হয়ে যাচ্ছিল। আর এখানে কিছু খেজুর ছিল, সেগুলো ধুয়ে বক্সে ফ্রিজে নিয়ে নিচ্ছিলাম, যেহেতু সকালবেলা উঠে সব এলোমেলো হয়ে যাবে। আর রাত্রে থেকে টুকিটাকি কিছু গুছিয়ে রাখলে ভালো হয়। তারপরেই তো ফাইনালি পরের দিন সকালে নতুন বাসায় শিফট করেছি, আর খুবই ভালো লাগছিল। একদিকে আনন্দ কাজ করছিল আর একদিকে খারাপ লাগতেছিল। আসলে আমি প্রথমে দেখতে পাইনি, পরে দেখি যে এই অবস্থা। আর এদিকে আমার ছেলে আমার এই যে ম্যাটগুলো, ওয়ালের যে বোর্ডগুলো, সেগুলো ভেঙে ফেলেছে। এটা দেখার পরে খুবই খারাপ লাগতেছিল। আমি এটা বেশি দিন নিইনি, গত বছর মনে হয় রোজার ঈদে কি কুরবানি ঈদের আগ মুহূর্তে হয়তো নিয়েছিলাম ঘর সাজানোর জন্য। আর নতুন বাসায় এসে লাগানোর আগে আমার ছেলে ভেঙে ফেলেছে। এটা দেখার পরে খুবই খারাপ লাগতেছিল। প্লাস আমার শোকেসটাও এবার ওরা উঠাইতে গিয়ে ভেঙে ফেলেছে। আসলে যারা বাসা চেঞ্জের কাজগুলো করে থাকে তারা আসলে, আমি জানি না টাকা নিয়ে কাজ করে কেন মানুষের এভাবে ক্ষতি করে। এদের বিহেভিয়ারগুলো এত খারাপ। 4 জন মিলে জিনিস উঠাইতে গিয়ে যদি এরকম ক্ষতি করে তাহলে কেমনটা লাগে বলেন। যাই হোক, এদিকে সন্ধ্যার দিকে আমরা ভাত খেয়ে নিচ্ছিলাম। তো রাবির আব্বু আর জন্য ডিম ভেজে নিচ্ছিলাম, আর ডিম ভেজে সে ভাত খেয়ে নিয়েছে। আর এদিকে চা দিয়ে রুটি খাবে বলতেছিল, তাই চা না রান্না করে নিলাম। আর এই যে দেখেন আমার শোকেসটার কী অবস্থা। আসলে শখের জিনিসগুলো যখন চোখের সামনে নষ্ট হতে দেখা যায় তখন খুবই কষ্ট লাগে। যেহেতু রাবির আব্বু কোনোভাবেই কোনো সাইড থেকে সাপোর্ট করে না, আমি আমার নিজের শখগুলো নিজেই পূরণ করে থাকি টাকা জমিয়ে। যাই হোক, তারপরেই তো সে নিচে গিয়েছিল, কিছু বাজার নিয়ে আসছে। আর এদিকে রুটি দিয়ে চা খাবে বলেছিল, তো আমি এখানে রুটি ভেজে নিলাম, তারপরে তো চা নিয়ে নিচ্ছি। বাসায় এলোমেলো থাকায় আমাদের তেমন কোনো নাস্তা করা হয়নি। রুটি আর চা দিয়ে আমরা সন্ধ্যা নাস্তাটা করেছি। আর নতুন বাসায় এসে তো সবাই একসাথে ফ্লোরে বসে নাস্তা করতেছিলাম। ডাইনিং টেবিল থাকার পরেও লাবিবের জন্য আর কি ডাইনিংয়ে বসা হয় না। যাই হোক, খুবই ভালো লাগতেছিল সবাই একসাথে এরকম বসে নাস্তা করতেছিলাম। আর তো লাবিব আব্বু নিচে গিয়েছিল, গিয়ে তো ডিম নিয়ে আসছে। আর প্রচুর পরিমাণে পা ব্যথা ছিল, ওষুধ নিয়ে আসছিলো, সেটার ভিডিও নেওয়া হয়নি। সাথে ছিল কলা আর করলা, আর হচ্ছে পালং শাক, আর একটা পটেটো। আর লাবিব আব্বু হচ্ছে যে পালং শাকটা এর আগেও যে একটা রেসিপি শেয়ার করেছিলাম আপনাদের সাথে, সেটাই খাওয়ার জন্য নিয়ে আসছে। তো বেগুন আনতে ভুলে গিয়েছিল, এরই মাঝে আমরা কিন্তু আবার নিচে গিয়েছিলাম, গিয়ে বেগুন নিয়ে আসছি 10:30 বাজে। আর তারপর বাসায় এসে তো রান্না বাড়া বসিয়ে দিয়েছি। তো এই 5 বছরে আমার হাতে কখনো এরকম ধরনের ঠোসা বা মার পড়েনি। আজকে এমনভাবে মারটা পড়ছিল বাসায়, ওই যে বললাম সব কিছু এলোমেলো থাকায় কোনো কিছুই হয়নি। আর এদিকে শাকটাও রান্না করে নিচ্ছিলাম।